হাই, আমি সাইকি। আজকে আপনাদেরকে আমি শোনাবো অন্যরকম একটা বইয়ের গল্প। অন্যরকম বই বলতে জনরা একদমই অন্যরকম না, আমাদের সবার পরিচিত জনরা, সেটা হচ্ছে থ্রিলার জনরা। আর আমি থ্রিলার বই নিয়ে বেশি কথা বলি, আপনারা দেখেন। তো আজকেও আমি একটা থ্রিলার বই নিয়েই কথা বলবো, কিন্তু অন্যরকম বলার কারণ হচ্ছে আমরা সাধারণত যে ধরনের থ্রিলার পড়ে অভ্যস্ত, সেখানে খুনিকে আমরা জানবো না, কি অপরাধ করেছে বা সবকিছুর পেছনে কে আছে আমরা জানবো না, পুলিশ থাকবে, গোয়েন্দা থাকবে, একটা হাড্ডাহাড্ডি ইঁদুর বিড়াল লড়াই হবে, সেরকম একটা জিনিসকে আমরা, সেরকম একটা বইকে আমরা থ্রিলার বই হিসেবে মানি। কিন্তু আজকে যে বইটার কথা বলবো, এখানে খুনিকে, অপরাধীকে আমরা সব জানি, তার অপরাধ সম্পর্কে জানি, তাও এটা একটা থ্রিলার বই। তো বইটার নাম হচ্ছে দ্য নাথিং ম্যান। এই বইটা লেখক হচ্ছে ক্যাথরিন রায়ান হাওয়ার্ড এবং রূপান্তর অনুবাদ করেছে সালমান হক। তো বইটার শুরুতেই লেখক কিছু ভিকটিমদের তালিকা দিয়ে দিয়েছেন। যে অপরাধীর কথা আমরা এই বইটায় জানবো, সেই অপরাধের শিকার যে মানুষগুলো, তাদের একটা তালিকা বইটার মধ্যে লেখক দিয়ে দিয়েছেন। তো এমনই সেই অপরাধের শিকার হয় ব্ল্যাক পরিবার। আচ্ছা, অপরাধীর অপরাধগুলো কি আমরা সেটা বলি। সে কাউকে হয়তো শুধুমাত্র নির্যাতন করতো, কাউকে ধর্ষণ করতো, বা কাউকে ধর্ষণ করে খুন করে ফেলতো, এবং খুব মর্মান্তিক ভাবে সে এই খুনগুলো করতো। তো এমনই একটা খুনের শিকার হয় ব্ল্যাক পরিবার। ওই বাড়ির গৃহকর্তা, গৃহকর্মী এবং ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, তাদেরকে ওই খুনি মেরে ফেলে। আর ওই ঘটনায় বেঁচে ফিরে আসে একটা 12 বছরের ছোট মেয়ে, ওই যে তাদের বড় মেয়ে, সে বেঁচে যায়। তো বেশ কিছু বছর পরে সেই মেয়ে ব্ল্যাক ইভ, সেই মেয়ের নাম ছিল ব্ল্যাক ইভ, সে বড় হয়ে একটা বই লেখে, যে বইটার নাম হচ্ছে দ্য নাথিং ম্যান। সে কি করে, সে সব ভিকটিমদের মতামত জানে, যারা বেঁচে ছিল, বা তার খুনগুলো নিয়ে সে ইনভেস্টিগেট করে, যে মানুষটা এই খুনগুলো করেছে, যে অপরাধগুলো করেছে, সেটা নিয়ে সে বইটা লেখে, ওই খুনিকে নিয়ে সে বইটা লেখে। আর বইটার নাম দ্য নাথিং ম্যান, কারণ সে বিশ্বাস করে যে হি ইজ জাস্ট এ নাথিং। তো এই কারণে সে বইটার নাম দেয় নাথিং ম্যান। এবং একটা পর্যায়ে, শুরুতেই আমরা দেখতে পাই যে আসলে যে অপরাধী, সে এই বইটা কেনে, আর বইটা কিনে সে এই বইটা পড়তে থাকে। সে দেখতে চায় যে আসলে ব্ল্যাক ইভ কতটা জানে, কতটা সে বইটার ভেতরে তুলে ধরেছে। আর তার এই প্রশ্নটাও থাকে যে ব্ল্যাক ইভ আদৌ জানে কিনা যে আসল অপরাধীটা কে। তো পুরা বইটাই ব্ল্যাক ইভের লেখা, বইয়ের ভেতর ব্ল্যাক ইভ কি লিখেছে সেটা, সেই লেখার সাথে খুনির চিন্তা, যে ব্ল্যাক ইভ কতটা লিখলো, আসলে সে কি করেছে, সেই চিন্তাগুলো একটা সমান্তরালে চলতে থাকে। তো এটা হচ্ছে একটা বইয়ের ভেতরে বই টাইপের গল্প। আমরা বইয়ের ভেতরে দেখবো ব্ল্যাক ইভ বই লিখেছে, সেই বই একজন পড়ছে, কে পড়ছে, যাকে নিয়ে লেখা হয়েছে সেই খুনি বইটা পড়ছে। সে মেলাতে চাচ্ছে সবকিছু, যে তার করা অপরাধের সাথে ব্ল্যাক ইভের বর্ণনা মিলেছে কিনা। আর লাস্টে গিয়ে আপনার মনে হবে যে না, বইটা পড়ে আমার বৃথা যায়নি, একটা অন্যরকম বই, একটা সাসপেন্স লাস্টে ছিল। আমি বলবো না বইটা খুব সাসপেন্সে ভরা বা খুব জমজমাট একটা থ্রিলার, বাট আপনি এটা পড়ে মাস্ট এনজয় করবেন। একটা খুনির দৃষ্টিভঙ্গি থেকে খুনগুলোকে বিশ্লেষণ করা, একটা খুনি কেন খুনগুলো করছে, একটা খুনির পুরো দৃষ্টিভঙ্গি বইটার ভিতরে লেখক তুলে ধরেছেন। তো এই বইটা আমি রেকমেন্ড করবো। ঋদ্ধ প্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত, সালমান হকের অনুবাদ, তো বলার কিছু নেই, অনুবাদ অবশ্যই ভালো। আচ্ছা, এই বইটা হচ্ছে আমরা যারা মিস্ট্রি বক্সের সাথে, বই জগতের যারা মানুষ, তারা মিস্ট্রি বক্সের সাথে অবশ্যই পরিচিত। বাংলা বাজার বুকস থেকে অনেকেই আমরা প্রি অর্ডার করে সংগ্রহ করেছি। তো সেই সংগ্রহের মধ্যেই ছিল এই বইটা। 3টা বই ছিল মিস্ট্রি বক্সের মধ্যে, তার একটা হচ্ছে এই বইটা দ্য নাথিং ম্যান। আই হোপ অনেকের কাছেই আছে এবং অনেকের অলরেডি পড়া শেষ, আমি হয়তো খুব লেট করে পড়েছি। তো বইটা আমি রেকমেন্ড করবো, বইটা পড়ে দেখবেন। আজকে এই পর্যন্তই, টাটা।